मौसम दिन आ गई मुर्दा का हालत क्या हुई। मौत जिस दिन आ गई मुर्दा का हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा का हालत क्या हुई। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। শুকর আদায় করি যিনি আমাদেরকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে কোরআনে হাকিমের কিছু কথা বলবার মতো শুনবার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য খুশির সাথে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন আখিরি জামানার নবী সমস্ত নবীদের নবী সমস্ত রাসূলদের রাসূল ওই হাবিবের প্রতি মহব্বতের সাথে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় মেহেরবান, অনেক বড় দয়াবান। তিনি আমাদেরকে দয়া করে মহব্বত করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো একটা সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো হাজারো মানুষ বিভিন্ন কাজে জড়িত আছে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে, হাসপাতালে শুয়ে আছে, কোর্টের বারান্দায় ঘুরছে, অথচ আল্লাহ তাআলা দয়া করে মহব্বত করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার দয়া এত বেশি, এত মায়া। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মায়ার দ্বারা, মহব্বতের দ্বারা, ভালোবাসার দ্বারা। আমরা অনেক আলোচনা শুনে থাকি যে আমাদের পূর্বে একটা জাতি আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, যে জাতি আল্লাহ তাআলার হুকুম যথাযথ না মানার কারণে ওই জাতিটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে মানুষকে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ফেরেশতাদের সামনে পরামর্শ করেছিলেন, ফেরেশতারা বলেছিলেন যে না, আল্লাহ মানুষ দুনিয়ার জীবনে পাঠাবেন না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, চুরি ডাকাতি একজনের প্রতি নানান কাজে ব্যস্ত থাকবে, আল্লাহ এদেরকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন, আমি আল্লাহ তাআলা যা জানি তা তোমরা জানো না। এটা করেই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন। মানুষ দুনিয়াতে আসার পরে বিভিন্ন কাজে ব্যস্ততা দেখায়, বিভিন্ন অন্যায় করে থাকে, বিভিন্ন পাপের কাজে জড়িত হয়ে যায়। কিন্তু যখন মানুষ অন্যায় করার পরে পথটাকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তওবা করে, ইস্তেগফার করে, তো আল্লাহ তাআলার দরবারে যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা খুশি হন এবং ওই ফেরেশতাদের কথাগুলো সামনে রেখে বলেন যে আমার বান্দারা আমাকে দেখেও নাই, আমাকে না দেখে আজকে দুনিয়ার জীবনে আমাকে স্মরণ করে চোখের পানি ফেলে। জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোনো কথা না দেখার পরে বিশ্বাস করা অনেক বড় ব্যাপার, ঈমানের তাকাজা। তো আল্লাহ তাআলা খুশি হন, ফেরেশতাদের সামনে বলতে থাকে, ও ফেরেশতারা সাক্ষী থাকো যে বান্দা আমাকে না দেখে, আমার জাহান্নাম না দেখে, আমার জান্নাত না দেখে আমার গুণগান গায়, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার পিছনের গুনাহ কাটাগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ তাআলার দয়াটা অনেক বড়। আল্লাহ শুরুতেই আমাদেরকে তৈরি করেছেন ভালোবেসে। মহব্বতটা, ভালোবাসা আল্লাহ তাআলার অনেক বেশি। এজন্য তো মানুষ অপরাধ করার পরেও আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন, কারণ ওই অপরাধী, ওই পাপী আল্লাহ তাআলার কাছে বেশি দামি, যে অপরাধী অপরাধ করার পরে আবার তওবা করে। অপরাধ করার পরে যখন বান্দা তওবা করে তো আল্লাহ তাআলা বেশি খুশি হয়। পাপ তো দুনিয়ার জীবনে হবে, আল্লাহ তাআলা দুনিয়াটা তো মানুষের মুমিনের পরীক্ষাগার করে রেখেছেন। এইজন্য তো হাদিসের ভাষা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা মুমিন দাবি করবে, যারা ঈমানদার দাবি করবে, এদের দুনিয়ার জীবনের সব কিছুতেই পরীক্ষা দিতে হবে। পরীক্ষার জায়গা আল্লাহ তাআলা করে রেখেছেন সকল কাজে। যেদিকেই পা ফেলবে সেদিকেই বান্দার শুধু পরীক্ষা। মুমিন দাবি করলেই তার পরীক্ষা, তো মুমিন থেকে সরে যাবে তো কোনো পরীক্ষা তার নাই। তারা জান্নাতে যেমন মানুষ চলাফেরা করবে, দুনিয়ার জীবনেও তাদের চলাফেরা তেমন। অন্যায় করলেও তার সমস্যা নাই, ভালো কাজ করলেও তার সমস্যা নাই, কোনো বাধা বিপত্তি তার নাই, উন্মুক্ত জীবন তার। জান্নাতে যেমন মানুষের কোনো বাধা নাই, তো যারা দুনিয়ার জীবনে ঈমান ছাড়া চলে, ঈমানের বাইরে যারা অবস্থান করে, তো আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে রাস্তা দিয়ে দেন। কারণ অন্যায়কারীদের রাস্তা প্রশস্ত থাকে। ভালো করে মনে রাখবো, অন্যায়কারীদের রাস্তা প্রশস্ত থাকে। এরা অন্যায় করে, আর অন্যায় করার পরে সেটা কখনো খেয়াল রাখে না। সে অন্যায় করলো এই কথা তার জেহেনে আসে না যে আমি অন্যায় করলাম। অন্যায়কারীদের রাস্তা প্রশস্ত হয়, অন্যায়কারীদের মাঠ খোলা হয়। লম্বা কথা বলার সময় হয় না। জুমার দিন আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে বান্দা কিছু বলতে পারে, আল্লাহ তাআলার তৌফিক না হলে পৃথিবীর কোন শক্তি নাই কেউ বলতে পারে। স্বয়ং রাসূলও বলতে পারেন নাই আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ তাআলা বলছেন তো রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন নাই তো রাসূল বলেন নাই, আল্লাহ তাআলা পাঠাইছেন তো রাসূল বলছেন, আল্লাহ তাআলা পাঠান নাই তো আল্লাহ রাসূল বলতে পারেন নাই। এজন্য তো কবিতার ভাষায় বলেন, মুহাম্মদ হরগিজ না গুপ্তা তার না গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুপ্তা তার না গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা তার না গুপ্তা কিরদাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেননি যতক্ষণ জিবরাইল তাকে না শোনায়েছেন। আর জিবরাইল কোনো কথা রাসূলকে শোনাননি যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে শোনায়েছেন। মানতিকের একটা ভাষা আছে, ওয়াসিতা বলতে কিছু নাই, মধ্যস্থতা বলতে কিছু থাকে না। তো স্বয়ং আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা পাঠাইছেন। জিবরাইল মাঝখানে ছিল, এটা মাইনাস। তাহলে রাসূলের সকল কথা আল্লাহ তাআলার পক্ষে থেকে বলে। তাহলে রাসূলও পারেন না কোনো কথা বলতে। এজন্য দুনিয়ার জীবনেও কোনো মানুষ পারবে না আল্লাহ তাআলার যদি দয়া না হয়। এজন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন মানুষ করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক না হলে মানুষ করতে পারে। আমার ভাইরা, আলোচনা করব আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের বিষয়বস্তু হলো আমরা অনেকেই জানি, ইংরেজি মাসের আজকে প্রথম তারিখ মে মাসের। এই মে মাসের প্রথম তারিখটাকে দিবস হিসাবে পালিত হয়। আমরা জানি মে দিবস মানে শ্রমিক দিবস। মে দিবস এটাকে শ্রমিক দিবস বলে। শ্রমিক দিবস কেন? দিবস তো পালন করা কোরআন হাদিস নিষেধ করে। মে দিবস পালন হয় বিশ্বব্যাপী, আন্তর্জাতিকভাবে এই দিবস পালন হয়। এই দিবসটা শ্রমিক দিবস হিসাবে আমরা জানি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে একটা সময় একটা আন্দোলন হয়েছিল। এই আন্দোলনকে সামনে রেখে মানুষ স্মৃতিশোলক ধরে রাখার জন্য এই মে দিবস পালন করে থাকে। আমরা জানি 1886 সালে, ইংরেজি 1886 সালে আমেরিকাতে শিকাগো জায়গায় একটা মার্কেট বা বাজার, এখানে শ্রমিকদের দ্বারা কাজ নেওয়া হতো। শ্রমিক, সংক্ষিপ্ত আকারে ইতিহাসটা শোনাবো। শ্রমিকরা কাজ করত। তখনকার সময়ে এই আমেরিকায়
শিকাগোতে এই হে মার্কেটে যে শ্রমিকরা কাজ করত, দিনের দিন আর রাত 24 ঘন্টা 18 ঘন্টা তাদের ডিউটি করতে হতো। একটা শ্রমিক 18 ঘন্টা ডিউটি, শ্রমিকদের কষ্ট, জুলুম। এই জন্য শ্রমিকরা একটা আন্দোলন করলো যে 18 ঘন্টা ডিউটি করা যায় না, 18 ঘন্টার জায়গায় 8 ঘন্টা তারা ডিউটি করবে। এই জন্য তারা একটা আন্দোলন করলো, মাঠে নামলো শ্রমিকরা। আন্দোলন করার পরে এটা প্রতিপক্ষ হিসাবে তার হলো তখনকার সময়ের মালিকরা আর সরকার তার সাথে সমন্বয় করলো, আন্দোলন করলো শ্রমিক, আর এটা প্রতিপক্ষ থাকলো মালিক আর সরকার। শ্রমিকরা যখন মাঠে আন্দোলন করতে গেল, তো সরকার যেহেতু মালিকদের সাথে সমন্বয় করেছে, এই জন্য প্রশাসন তাদের মোকাবেলা করলো, শ্রমিকদের মাঠে আন্দোলনকারীদের উপরে একটা হামলা করলো। ঐতিহাসিকগণ লেখেন প্রথম হামলায় শ্রমিকদের 6 জন শ্রমিক তারা সেখানে গুলির আঘাতে নিহত করে দেয়। যখন 6 জন শ্রমিক মরে যায়, তা আন্দোলন তখন বেগতিক হয়। আরে আমরা তো ন্যায্য পাওনা আদায়ের জন্য আন্দোলন করেছিলাম, 18 ঘন্টা মানুষ ডিউটি করতে পারে না, আমরা তো একটা ন্যায্য পাওনা তাদের কাছে চেয়েছিলাম। আমাদের ন্যায্য পাওনা আদায় না করে তারা আমাদেরকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার একটা চেষ্টা করে 6 জন শ্রমিককে তারা সেখানে হত্যা করে। আমি আলোচনা কেন নিয়ে আসছি, যেহেতু আজকে মে দিবস, আজকে শ্রমিকদের একটা বড় অবস্থান আছে, সারা বিশ্বব্যাপী আন্দোলন করে, ইতিহাস আমাদের জানা থাকা দরকার। এরপরে শোনাবো যে আসলে শ্রমিকদের সম্পর্কে কোরআন আর হাদিস কি বলে। এই জন্য আয়াত আর হাদিস সামনে নিয়ে আসছে। আমার ভাইরা, অনেকে ইতিহাস সম্পর্কে ধারণা রাখে না। আন্দোলন বেগতিক হয়ে গেল, অনেক বড় আন্দোলন চলতে চলতে 4 মে 4 মে তারা একটা মহাসমাবেশ করলো শ্রমিকরা। মহাসমাবেশের মূল দাবি তাদের ছিল যে আমাদের 6 জন শ্রমিককে হত্যা করা হয়েছে, এর একটা বিচার এবং আমাদের ন্যায্য দাবি আদায়। এই দুইটাকে সামনে রেখে তারা 4 মে একটা বড় আন্দোলন এবং সমাবেশের ডাক দিল। 4 মেতে যখন তারা এই সমাবেশ করে, সরকার তার বাহিনী দিয়ে এদের উপরে কড়াভাবে একটা নির্যাতন চালায়। ঐতিহাসিকগণ লেখেন দ্বিতীয় আন্দোলনের সময়ও তারা 6 জন শ্রমিককে হত্যা করে এবং 7 জন পুলিশ সেখানে মারা যায়। কেউ লিখেছেন 4 জন শ্রমিক সেখানে মারা যায় এবং 7 জন পুলিশও সেই আন্দোলনে মারা যায়। এবার তো বিপদ হয়ে গেল, একটা শ্রমিক মরেছে, আবার সরকারি বাহিনীও মরেছে, তো শ্রমিকরা হয়ে গেল আসামি। তাদের সংখ্যা যে মরে গেছে এর জন্য কিছু নাই, কিন্তু পুলিশ মরে গেল এই জন্য তারা হলো আসামি। সরকার এদের নামে মামলা দায়ের করে যারা আন্দোলনের ডাক দিয়েছিল এদের থেকে বাছাই করে 4 জনকে তারা ফাঁসিতে ঝুলাই দিল। 4 জনকে যখন ফাঁসিতে ঝুলাই দিল, তো তখন এদের আন্দোলন বেগতিক হয়ে গেল। আফসোস, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে আন্দোলন করে জীবন দিয়েছে, আবার আমাদের ধরে ধরে তারা ফাঁসিতেও দিয়ে দিচ্ছে। কি বলেন, এখন এরকম অবস্থা হয় না? ন্যায্য পাওনা চাইতে গেলেই বিপদ, ন্যায্য পাওনা চাইতে গেলেই বিপদ। আপনি ন্যায্য পাওনা একেবারে ডকুমেন্টস আছে আপনি পাওনা, কিন্তু এটা চাইতে গেলেই বিপদ, পদে পদে বিপদ। ন্যায্য পাওনা এখন আর চাওয়া যায়। তো তখন তারা আন্দোলন করলো, তো 4 জনকে যখন ফাঁসিতে ঝুলাই দিল আসামি হিসেবে, যেহেতু তারা আন্দোলন করে পুলিশ মেরে ফেলছে, এজন্য 4 জনকে তারা ফাঁসিতে ঝুলাই দেওয়ার পরে আন্দোলন বেগতিক হয়ে গেল। এবং ওই সময়ে যারা শ্রমিক ছিল সকল স্তরের শ্রমিকরা মাঠে নেমে এসে সরকার বিরোধী একটা আন্দোলন তারা লাগাই দিল। শুধু মালিকদের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে। জনগণ পারে, যদি জনগণ খেপে তাহলে সকল অস্ত্র ফেল হয়ে যায়। এরকম ইতিহাস পৃথিবী থেকে অদ্যাবধি পর্যন্ত আছে। কি বলেন, আছে না? জনগণের কাছে অস্ত্র কিছু না, তবে জনগণ অনেক ধৈর্যশালী, যার কারণে সব সময় তারা মোকাবেলায় যায় না, কিন্তু যদি যায় তাহলে ইতিহাস করেই ছাড়ে। এরকম ইতিহাস পৃথিবীর জমিনে অনেক রয়েছে। আমার ভাইরা,
তারা আন্দোলনে নামলো, আন্দোলনটা এমন বেগতিক হলো যে সরকার পতনের আন্দোলন, শুধুমাত্র মালিকদের পতন নয়, সরকারকে আন্দোলন করে নামিয়ে দিয়ে তাদের ন্যায্য পাওনা তারা আদায় করল। শ্রমিকরা আন্দোলন এমন ভাবে করলো, সরকার বাধ্য হলো তাদের ন্যায্য পাওনা আদায় করে দিতে। ঐতিহাসিকরা লেখেন ৭ই মে তাদের আন্দোলন তারা সফল করে এবং তারা সেখানে উল্লাস করতে থাকে যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কিন্তু আমাদের ন্যায্য পাওনা আমরা আদায় করে এসেছি। ৭ই মে তারা তাদের ন্যায্য পাওনা আদায়ের যে দাবি ছিল এটা সরকার পূরণ করে দেয়, আন্দোলন থেমে যায়, মালিকরা এটাকে মেনে নেয়। তো শ্রমিকরা তখন এই যে দুনিয়া থেকে তাদের সাথীদেরকে হারালো, এটা স্মৃতি স্বরূপ ধরে রাখার জন্য প্রতি বছর মে মাস আসলে মে দিবস পালন করে থাকে। এটা ছিল ইতিহাস। তাহলে মে দিবসটা শ্রমিক দিবস হয়েছে 1886 সাল থেকে। এখন বলার কথা হলো যে 1886 সালে মালিকদের কাছ থেকে শ্রমিকরা ন্যায্য পাওনা আদায় করেছে, এটাই কি ইতিহাস? এখান থেকেই কি ন্যায্য পাওনা শুরু? মালিকদের কাছ থেকে শ্রমিকরা ন্যায্য পাওনা পাবে, এখান থেকেই শুরু নয়। ইতিহাস হলো বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম পৃথিবীর ইতিহাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শ্রমিকদের ন্যায্য পাওনার ব্যাপারে তিনি সচেতন করে দিয়েছিলেন। শ্রমিকের ন্যায্য পাওনা একটা বড় ব্যাপার, বড় ব্যাপার। শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, বাস্তব জীবনে তিনি প্রমাণ করে দিয়েছেন। এখন তো শ্রমিকের কোনো দামই নাই আমাদের দেশে, যে যত খাটায় নিতে পারে। মালিকের ফ্যাক্টরি বেঁচে থাকার জন্য শ্রমিকের শরীরের চামড়া উঠে যাবে, এই জন্য কোনো মালিক চিন্তা করে না 12 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত এখনো ডিউটি চলে। আমার দাবি আমার কাছে, শ্রমিকের কি হবে এটা দেখেন। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের ব্যাপারে কি সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আমার ভাইরা, এখন যদি আমার একটু ক্ষমতা থাকে তো দুর্বলদের তো আমি কেয়ারই করি না, পাঙ্গে ধাক্কা দিয়ে বের করে দেই। দুর্বলদের কোনো কেয়ারই নাই। ফাতায়ে মক্কা যখন হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উটের পিঠে বসে ফাতায়ে মক্কার ঘোষণা দিয়েছিলেন, এই উটের পিঠে তখন 3 জন মানুষ আরোহণ করা অবস্থায় ছিল। একজন রাসূল নিজে, আর আরো 2 জন মানুষ ছিলেন, তার ভিতরে ছিল একজন কৃতদাস গোলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাসের কি মূল্যায়ন করেছেন? যেই উটের পিঠে চড়ে ফাতায়ে মক্কার ঘোষণা হয়েছিল, সেই উটের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কৃতদাসকে পিছনে বসায় নিয়েছেন। আমরা কোথায়? আমি তো মাঝে মধ্যে বলে থাকি যে আমাদের বাড়িতে একজন কাজের মহিলাই তো আমাদের বিরুদ্ধে অভিযোগ করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূলের ঘরে খাদেম ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 10টি বছর আনাস আমার ঘরে খেদমত করেছে। হযরতে আনাসকে তার সাথীরা জিজ্ঞাসা করেছিল, আনাস 10 বছর রাসূলের ঘরে তুমি খাদেম ছিলে, কি কি কাজে তোমার অপরাধ স্বীকার করতে হয়েছে? কোন কাজে রাসূল তোমাকে বাধা দিয়েছে আর কোন কাজে বাধা দেয় নাই? হযরতে আনাস বলেন 10টি বছর আমি রাসূলের ঘরে খাদেম ছিলাম, কোন কাজ করলেও রাসূল কোনদিনও বলেন নাই আনাস এটা কেন করেছো। আর কোন কাজ যদি আমি না করতাম, আল্লাহর হাবিব কোনদিন আমারে জিজ্ঞাসা করে নাই আনাস এই কাজটা কেন করো নাই। সুবহানাল্লাহ। কোন কাজ করলেও জিজ্ঞাসা করে নাই আনাস কেন করেছো, আর কোন কাজ না করলেও বলে নাই আনাস এই কাজটা করলে না কেন। একটু ভাববো, হযরত আনাসের মতো মানুষ 10টি বছর তিনি রাসূলের ঘরে খাদেম ছিলেন, কোনদিন তার কাজের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হয়নি। আমার ঘরে যে কাজের মেয়েটা আছে, প্রতিদিনই কিছু না কিছু বিপদে সে পড়ে। এখন তো কাজের মহিলাদেরকে যে নির্যাতন করা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে সন্নি পন্থী, গরম পন্থী দিয়া কাজের মহিলাদেরকে সাইড দেওয়া হয়। ইসলাম কি বলে? কি বলে? লম্বা ইতিহাস বলার সময় হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে এই কথাগুলো
এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এই কথাগুলো আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। এজন্য আমি আপনাদের সামনে পেশ করছি। কারণ মে দিবস, শ্রমিক দিবস, শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করে দিতে হবে। কোন মালিক যদি মনে করে শ্রমিকের ন্যায্য পাওনা আমি আদায় করে দেব না, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় মালিককে দাঁড়াতে হবে। সূরা হুজুরাত 49 নম্বর সূরা, 26 নম্বর পারা, 518 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শোনেন। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় হবে না, শুধু ধারণা দেওয়ার জন্য বলবো। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা হিসেবে। রব্বে কারীম বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টির শুরুটাই ছিল পুরুষ এবং মহিলা দিয়া। দুনিয়ার জীবনে যত মানুষ আমাদের চোখে পড়ে না কেন, এদের সৃষ্টির শুরুটাই ছিল পুরুষ এবং মহিলা দিয়া। আল্লাহ বলেন খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং মহিলা আকারে। দুনিয়ার জীবনে পুরুষ আছে, মহিলাও আছে। আল্লাহ নিজে বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা। কেন? শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদের বংশ পরিচয় দিয়ে তোমাদের মর্যাদা নয়, তোমাদের গোত্রের পরিচয় দিয়ে তোমাদের মর্যাদা নয়, তোমাদের দল দিয়ে তোমাদের পরিচয় নয়। দলের নাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা বলেন তোমাদের পরিচয়টা দলের দ্বারা না, গোত্রের দ্বারা না, বংশের দ্বারা না। কে শেখ বংশ আর কেমন মন্ডল বংশ, এই পরিচয় আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে দামি এবং সম্মানী হলো তারা যারা তোমাদের ভিতরে বেশি মুত্তাকি এবং পরহেজগার। বংশের পরিচয় আল্লাহ তাআলার কাছে চলে না। মন্ডল বংশ আপনার দাম বেশি আছে দুনিয়ার জীবনে, কিন্তু আল্লাহ তাআলার কাছে নাই। আপনি শেখ বংশ, দুনিয়ার জীবনে আপনার দাম আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি হলো তারা যারা দুনিয়ার জীবনে মুত্তাকি আর পরহেজগার। মুত্তাকি কারা? এইজন্য কোরআনে হাকিমের ভিতরে রব্বে কারীম এই আয়াত মানুষের সামনে পেশ করেছেন। ও দুনিয়ার জীবনের মানুষেরা, একবার স্মরণ করে নাও, আমার হাবিব দুনিয়ার জীবন থেকে যখন চলে গেছেন তখন তার জবানে দুইটি শব্দ উচ্চারণ হয়েছিল। একটি শব্দ ছিল নামাজ, নামাজ, আর দুই নাম্বার শব্দ ছিল দুনিয়ার জীবনে তোমার অধীনস্থ যারা কর্মচারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, আল্লাহ হাবিব একবার এই দিকে তাকায় আবার ওই দিকে তাকায়, কি যেন টেনশন, কি যেন পেরেশানির ভিতরে আল্লাহ হাবিব। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাত আসসালাত, আমার তো পেরেশানি হলো আমার উম্মতেরা কি নামাজের হেফাজত করবে কিনা, এইজন্য আমার বারবার মনে পড়ে আসসালাত আসসালাত। নামাজের কথা রাসূল তার জবান থেকে বলতে থাকলেন। সর্বশেষ যে শব্দটা তিনি ব্যবহার করেছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাস দাসীর প্রতি তোমরা একটু যত্নশীল হয়ো। রাসূলের জীবনের শেষ শব্দ ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আর তোমাদের দাস দাসীর ব্যাপারে তোমরা সতর্ক অবলম্বন করো। দাস দাসী মানে অধীনস্থ কর্মচারী। হাদিসের ব্যাখ্যায় আছে দাস দাসী কাকে বলে। তৎকালীন সময়ে মানুষ বেচাকেনা হতো, দাসী হিসেবে মানুষকে ক্রয় করে নেওয়া হতো। কিন্তু এখন যেহেতু মানুষ ক্রয় বিক্রয় করা জায়েজ নাই, করা হয় না, এখন ওই হাদিসের ব্যাখ্যা হলো বর্তমান সময়ের কর্মচারী। তাহলে রাসূলের সর্বশেষ শব্দ ছিল নামাজ নামাজ, আর তোমার দাস দাসীর প্রতি খেয়াল। এখন কর্মচারীদের ন্যায্য আদায় আমরা কিভাবে করব? হয় না কেন? কি বিপদ, কত রকমের ঝামেলা দুনিয়ার জীবনে চলে। বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। বুখারীর 2262 নম্বর হাদিস,
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা সম্পর্কে আপনাদের ধারণা আছে। আবু হুরায়রার আসল নাম হলো আব্দুর রহমান, যিনি বিড়াল পালতে ভালোবাসতেন। রাসূলের দরবারে জামার ভিতরে করে বিড়ালের বাচ্চা নিয়ে বসে থাকতেন। আল্লাহর হাবিব হঠাৎ করে বিড়ালের আওয়াজ শুনে রাসূলের মুখ থেকে বের হয়ে গেল, কার নিকটে বিড়াল আছে? আবু হুরায়রা, হে বিড়ালের বাপ, কে বিড়াল সঙ্গে নিয়ে আসছো? বিড়ালের বাপ বলে পরিচয় করে দিলেন। তখন থেকে আব্দুর রহমান নামটা বলে কি আবু হুরায়রা মানুষের সামনে প্রচার হয়েছে। যত জায়গায় আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, কোন জায়গায় আব্দুর রহমান লেখা নাই, আবু হুরায়রা। ইয়া আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা। রাসূল নিজের জবান থেকে এই শব্দ ব্যবহার করার কারণে হযরতে আব্দুর রহমান তার জীবনে নিজের হাত দিয়া আব্দুর রহমান কোথাও লেখেন নাই, আবু হুরায়রা লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি না, ওই আবু হুরায়রা থেকে হাদিস বুখারী শরীফের ভিতরে 2262 নম্বর হাদিস বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। রাসূল বলেন, দুনিয়ার জীবনে কোন নবী আর রাসূল আল্লাহ প্রেরণ করেন নাই, সেই নবী আর রাসূল দুনিয়ার জীবনে এসে শ্রমিক ছিলেন না, অর্থাৎ বকরি চড়ান নাই, এমন কোন নবী দুনিয়ার জীবনে আসে নাই। বকরি চড়ায় কারা? শ্রমিক না মালিক? শ্রমিক, শ্রমিক। আল্লাহ হাবিব বলেন, মা বাসাল্লাহ, কোন কাউকে পাঠানো হয় না, নবী আর নবী, অর্থাৎ কোন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করে নাই, ইল্লা প্রেরণ করেছেন যিনি রাআল গনাম, দুনিয়ার জীবনে আসার পরে তিনি বকরি রাখাল ছিলেন। ফাকালা আসহাবু, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো নবীজি, আপনিও কি বকরি চড়াতেন নাকি? ওয়া আনতা, আপনিও কি বকরি রাখাল ছিলেন নাকি? আল্লাহর হাবিব বলেন, ফাকালা নাআম, হ্যাঁ, আমিও বকরি রাখাল ছিলাম, আমিও বকরি রাখাল ছিলাম। কুনতু আলা ফারাদিতা লি আহলিল মক্কা, আমি এক রাত অর্থাৎ 1 টাকার বিনিময়ে মক্কার কাফেরদের বকরি রাখাল হিসেবে দায়িত্ব পালন করেছি। সুবহানাল্লাহ, 1 টাকা, 1 রাত। কোন কোন জায়গায় লেখা আছে 1 রাত মানে বর্তমান সময়ের কারণে 100 টাকা। 100 টাকা যদি এখন হয় তখনকার কত টাকা হবে একটু হিসাব করে। এই টাকার বিনিময়ে রাসূল বকরি রাখতেন। টাকা রাসূল বকরি রাখতেন, রাসূল নিজেও বকরি রাখতেন। এই জন্য হাদিসটা এইভাবে বর্ণিত হয়েছে। আজকে মে দিবস, এই মে দিবসে শ্রমিকরা মিছিল মিটিং করবে তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য। মে দিবসের ইতিহাস আপনাদেরকে শোনাইলাম, কই থেকে শুরু হয়েছে। আসলে মে দিবসের ইতিহাস তারা সৃষ্টি করেছে তাদের অধিকার আদায়ের জন্য, কিন্তু এই ইতিহাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবতা দেখিয়েছেন শ্রমিকদের কি করতে পারে। পৃথিবীতে যা কিছু সুন্দর দেখি, পৃথিবীতে যা কিছু সুন্দর দেখি, সব সুন্দরের পিছনে রয়েছে শ্রমিকদের হাত। পৃথিবীতে যত সুন্দর আছে সব সুন্দরের পিছনে শ্রমিকদের হাত আছে। আপনি যদি আপনার বডিতে তাকান, আপনার মাথার চুলটা এত সুন্দর করে কাটায় নিয়ে মাথাটাকে সুন্দর করেছেন, এর পিছনে একজন শ্রমিক কাজ করেছে। একজন শ্রমিক আপনার এখানে কাজ করার কারণে মাথাটা সুন্দর হয়েছে। এই সুন্দরের পিছনে একজন শ্রমিকের হাত আছে। যদি শ্রমিক আপনার মাথাটাকে সুন্দর করে চুলগুলো কেটে না দিতেন, আপনি তো সুন্দর গুণের একটা জঙ্গল হিসেবে পরিচয় লাভ করে দিতে পারতেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জীবনে যত সুন্দর কিছু দেখো, সব সুন্দরের পিছনে শ্রমিকদের হাত। সেই বিল্ডিং এর নিচে বসে কোরআন আর সুন্নাহর আলোচনা শুনেছি। এই বিল্ডিংটা এমনি এমনি তৈরি হয় নাই, হাজারো মানুষের শ্রমের বিনিময়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, তারপরে এত সুন্দর হয়েছে। আপনি যে জামাটা গায়ে দিয়ে আজকে নামাজে এসেছেন, জামাটা এমনি এত সুন্দর হয় নাই, এর পিছনে একজন শ্রম দিয়েছে। শ্রমের পরে এত সুন্দর জামা গায়ে দিয়ে আপনি মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদতে বসে আছেন, এই জামার পিছনে একজন শ্রমিক কাজ করেছে। এই জন্য দুনিয়ার জীবনের যত সুন্দর আপনি তাকান না কেন, সব সুন্দরের পিছনে শ্রমিকের হাত। সব সুন্দরের পিছনে শ্রমিকের হাত। শ্রমিকের হাত ছাড়া কোনো জিনিস সুন্দর হয় না।
শ্রমিকের হাত ছাড়া কোনো জিনিস সুন্দর হয় না। এখন কথা হলো, শ্রমিক ও মালিকের মধ্যে কি আচরণ হওয়া দরকার? শ্রমিক আর মালিকের ন্যায্য অধিকার 1886 সাল থেকে শুধুমাত্র হয় নাই, বিশ্ব নবী তার জীবদ্দশায় শ্রমিকদের ন্যায্য পাওনা কিভাবে আদায় করতে হয় তা তিনি দেখাইছেন। দুনিয়ার জীবনে এই শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে কত মানুষ জেলে আবদ্ধ হয়েছে, কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউ আদায় করতে পারেনি। বিশ্ব পরিচিতি নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 26 বছর পর্যন্ত আন্দোলন করেছিল শুধুমাত্র শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে। সর্বশেষ নেলসন ম্যান্ডেলাকে আরো 26 বছর পর্যন্ত জেলে বয়ে থাকতে হয়েছে। 26 বছর জেলে থেকে নেলসন ম্যান্ডেলা শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করতে পারেনি। গোলমালের দুনিয়ার জীবনে 26 নয় 26 বছর পর্যন্ত যদি আন্দোলন করে যায়, শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করতে পারবে না। শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করার জন্য পথ হলো আল্লাহর হুকুম এবং নবীর তরিকা। নবীর তরিকায় যদি কোনো মানুষ চলে, তাহলে শ্রমিকের ন্যায্য পাওনা দিতেও সহজ, আদায় করাও সহজ। নেলসন ম্যান্ডেলা 26 বছর জেলে ছিল, আন্দোলন করেছিল, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করে পারে না। আমরা ইতিহাস জানি যে আমেরিকার একজন পপ সিঙ্গার, আমেরিকার খ্রিস্ট ধর্মের একজন পপ, আমরা জানি খ্রিস্ট ধর্মের নেতাদেরকে পপ বলে। এই খ্রিস্ট ধর্মের একজন পপ, তার নাম ছিল পপ সিঙ্গার। পরবর্তী সময়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সে মুসলমান হয়েছে। পরে তখন তার নাম দিয়েছিলেন ইউসুফ ইসলাম। আগে নাম ছিল পপ সিঙ্গার, পরে সে মুসলমান হওয়ার পরে তার নাম দিয়েছিল ইউসুফ ইসলাম। সে কোরআনে কারীমকে তেলাওয়াত করে, কোরআনে কারীমকে খুলে শিখে সে মুসলমান হয়েছে। সে আমেরিকায় একবার একটা বক্তৃতায় বলতেছিল যে আমি মুসলমানের আদর্শে দেখে যদি ইসলাম গ্রহণ করতে চাইতাম, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ইসলাম ধর্ম কবুল করাতে দিতেন না। আমি কোরআনে কারীমকে তেলাওয়াত করে ইসলাম শিক্ষা লাভ করেছি। মুসলমানদের উপরে ধিক্কার জানিয়েছেন, কেন? মুসলমানরা তাদের আদর্শ থেকে সরে গিয়েছে, যার কারণে মুসলমানের আদর্শের উপরে মানুষ মুসলমান হইতে চায় না। ইহুদি আর খ্রিস্টানদের আচরণ দেখে মানুষ মুসলমান হইতে চায়, অথচ মুসলমানের আদর্শ দেখে মানুষ সরে যায়। পপ সিঙ্গার বলে, আমার একবার ইচ্ছে হলো মুসলমানরা নামাজে যায়, মসজিদে যায়, আমরা গির্জায় যাই। গির্জায় যাওয়ার পরে তো আমি কোনো কিছু তালাশ করে পাই না। গির্জায় যাওয়ার পরে কি পাই এটা তো পাওয়ার কিছুই দেখা যায় না। কিন্তু মুসলমান যখন মসজিদে যায়, এই লোকগুলা যখন মসজিদ থেকে বের হয়ে আসে, চেহারার দিকে তাকাইলে চেহারার ভিতরে কি যেন একটা ঝলক জ্বলতে থাকে। সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার পরে, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে মুসলমানের চেহারায় কি যেন ঝলক দেয়। ঝলকটা কি? আগে আমরা বিশ্ব নবী বলেন, যখন কোন মুসলমান ওযু সমাপ্ত করে মসজিদে প্রবেশ করে আর তার কপালটা জমিনে লাগায় দিয়া 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করে, আল্লাহ তাআলা খুশি হন, এই মানুষটার গুনাহ খাতাগুলো maaf করে দেন। বের হয়ে যাওয়ার পরে তার চেহারার ভিতরে আর কোনো গুনাহের ছাপ থাকে না। মানুষের চেহারার ভিতরে যদি গুনাহের ছাপ না থাকে, মানুষটা কালো হতে পারে, নাকটা মোটা হতে পারে, ঠোঁটটা মোটা হতে পারে, হযরতে বিলালের আকৃতি হতে পারে, কিন্তু সেজদা দেওয়ার কারণে যখন গুনাহগুলো ঝরে যায়, এই মানুষটার নূরের চেহারা নিয়ে ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ। পপ ইসলাম বলে, পপ সিঙ্গার ইউসুফ ইসলাম বলে, আমি মুসলমানের এই দৃশ্য দেখার পরে আমার ইচ্ছা জেগেছে আমিও মুসলমান হব, কিন্তু মুসলমানের আদর্শ আমার ভালো লাগে না। মুসলমান মসজিদে সেজদা দেওয়ার পরে বাইরে যায়, তো সেখানে ব্যবসার ভিতরে সে ভেজাল দেয়। মুসলমান মসজিদে নামাজ আদায় করে মসজিদ থেকে বাইরে গিয়ে ব্যবসার ভিতরে ভেজাল। দেখছেন না বর্তমানে ওই যে ভোক্তা অধিদপ্তররা কিভাবে ধরতেছে? আহা, এরাও মুসলমান, এরাও টুপি মাথায় দেয়, এরাও পাঞ্জাবি পরে, এরাও যায় নামাজ নিয়ে মসজিদে আসে, এরাও প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, এরাও কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু ভেজাল সব।
এক ব্যারেল সয়াবিন তেলের ভিতরে কি যেন একটা ছোট্ট সরিষার দানার মতো ছেড়ে দিলে এক ব্যারেল সয়াবিন তেল সরিষায় পরিণত হয়ে যায়। চিন্তা করবেন, সয়াবিন তেলকে সরিষায় রূপান্তরিত করলো, কি যোগ্যতা মুসলমান! আদর্শ ভুলে গেছে, আদর্শ ভুলে গেছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের আদর্শ দিকে তাকালে মুসলমানের আদর্শ হওয়া দরকার ছিল। কোন অন-ইসলামিক ব্যক্তি মুসলমানের আদর্শ দেখার পরে সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমাদের দেশে তো আরো সিরিয়ালে আছে। আপনারা জানেন যে একবার একটা আলোচনা ছিল যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কয় নাম্বার সিরিয়ালে যায়, কত দুর্নীতি। দুর্নীতি করতে করতে যারা দুর্নীতি মানে দমন করবে এরাই দুর্নীতিতে প্রথম আসামি। দুর্নীতি করতে করতে এরাই দুর্নীতির প্রথম আসামি। আপনারা দেখেছেন ইতিহাস আমার চেয়ে আপনাদের ভালো জানা, যারা কয়েকদিন আগে ক্ষমতা ছিল তারা এখন জেলখানায় দৌড়াদৌড়ি করতেছে। ক্ষমতায় থাকলে জেলখানায় যাওয়া লাগবে কেন? আমি মেম্বারে বসে কথা বলতেছি, মেম্বার ছেড়ে দিলে কি আমার জেলখানা? এটা কোনটা? তাই না? আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদের মদিনা সরকারে দো আলম শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ের জন্য কি সুন্দর ঘটনাগুলো শোনায় দিয়েছেন। বলেছিলাম ফাতায়ে মক্কা যখন হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতায়ে মক্কা যে ঘোষণা দিয়েছিলেন, ওই সময় তার সাথে যারা ছিল তিনি নিজের উটের উপরে বসে থেকে আরো দুইজন ব্যক্তিকে উটের উপরে চড়াইছিলেন। তার ভিতরে একজন কৃতদাস ছিল, কৃতদাস গোলাম চাকরকে নিজের উটে বসায় দিয়েছেন। আমার খাড়িতে আমার চাকর জীবনেও ওঠার সুযোগ পাবে না, যদি ওঠে তো ওর চাকরি থাকবে। টেবিলে খাইতে বসি কয়জনে হাত তুলে বলতে পারবো যে আমার কাজের বয় এবং কাজের ছেলেটাকে এবং আমার ড্রাইভারটাকে নিয়ে একসঙ্গে এক টেবিলে বসে খাইছি? জানেন না? যদি থাকে যে একটা আরবি ভাষায় বলে আশাদুকাল মাহবুব, হাজারে এক দুইটা, এটা তো গণনার ভিতরে পড়ে না, হাজারে 999টা হলে গণনায় পড়ে, উল্টা সব। আল্লাহু আকবার। লম্বা কথা হয়ে যাচ্ছে। বলছিলাম যে শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আসছে। তাহলে ফাতহে মক্কার সময় রাসূল যাদেরকে উটের পিঠে উঠাইছিলেন তার ভিতরে একজন নাম হলো ফজল, আর একজনের নাম হলো ইবনে আব্বাস ও উসামা। এই দুইজনকে তার পিছনে তার এই উটের পিছে তিনি আরোহণ করে সওয়ার হয়ে তারপরে চলতেছিলেন। উসামা বিন যায়েদ ছিল কৃতদাস, কৃতদাসকে তিনি জায়গা দিয়েছেন কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ইন্তেকালের পরে যখন খেলাফতের দায়িত্ব পেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে খেলাফতের দেওয়ার কথা দিতে জানেননি। সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত আবু বকরকে খেলাফত দিয়েছিলেন। আমি আলোচনা শুনাইছিলাম যে খেলাফত পাওয়ার জন্য তারা লোভ দেখায়নি, চিন্তাও করেনি, বরং জোর করে তাদেরকে খেলাফত দেওয়া হয়েছে। এখন ক্ষমতা নেওয়ার জন্য আরেকজনকে খুন করা লাগলেও করে দেব, আরেকজনকে মারা লাগলেও মেরে দেব, তারপরেও আমার চেয়ারটা চাই। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ জোর করে ক্ষমতা দেওয়ার পরেও তারা নেয়। হযরত আবু বকর সিদ্দিক চার সাহাবীর ভিতরে প্রথম নাম্বার খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বতদার ছিল। মেরাজের একটি ঘটনা আপনাদের মনে আছে? মেরাজ থেকে আসার পরে আকায়ে নামদার যখন বলতেছিলেন আমি এক রজনীতে 27 বছরের সময় অতিক্রম করে এসেছি, আল্লাহর দরবারে গিয়েছিলাম, মানুষজন হাসতেছিল, আর কুফারে মক্কা তারা হযরত আবু বকরের কাছে দৌড়ায় বলল, ও আবু বকর, কোন নবীকে তুমি মেনে নাও? কাকে তুমি নবী মনে করো? এতদিন ভালোই মনে করেছিলাম, আজকে যে সে একজন পাগলের পরিচয় দিয়েছে তার বাস্তব নমুনা আমাদের কাছে। হযরত আবু বকর বলেন, কি দৃশ্য তোমরা দেখেছো, কি নমুনা!
বলে তোমার নবী বলে এক রজনীতে 27 বছর রাস্তা অতিক্রম করে আসছে, তিনি নাকি আবার আল্লাহর দরবারেও গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। ও আবু বকর, তুমি কি মনে করো এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে কিনা? হযরত আবু বকর বলেন, তোমরা কি রাসূলের কাছ থেকে শুনেছো? রাসূল কি জবানে তোমাদেরকে এই কথা শোনায়েছে? তারা বলে হ্যাঁ, এখনই তো শুনে আসলাম, এইজন্য তোমাকে বলার জন্য আসছি। হযরত আবু বকর বলেন, আমার নবী যদি তোমাদের এই কথা শোনায় থাকে শুনে নাও। আমি আবু বকর তাকে জিজ্ঞাসা করা ছাড়াই স্বীকৃতি দিলাম, আমার হাবিব যদি বলে থাকে 100 শতবার সে সত্য কথা বলেছে, কোন কথা জিজ্ঞাসা করার দরকার পড়েনি। ছিলেন আবু বকর। হযরত আবু বকর খেলাফত পাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে একটা যুদ্ধে যাওয়ার জন্য কিছু সৈনিক আর সেনাপতি নিযুক্ত করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাসূলের ওই কাজটাকে সর্বপ্রথম প্রাধান্য দিয়েছেন। যুদ্ধে যাওয়ার জন্য যিনি কমান্ডার তাকে ডেকে নিয়ে আসলেন, আর যাদেরকে সাধারণ সৈনিক হিসেবে রাসূল তৈরি করেছিলেন তাদেরকেও ডেকে নিয়ে এসে হযরত আবু বকর সিদ্দিক পরামর্শ করতেছিলেন। পরামর্শ ছিল হযরত আবু বকর তাদেরকে ডাকতে বলে, রাসূলের জীবদ্দশায় তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেছিলেন। আমি আবু বকর খেলাফত প্রাপ্ত হওয়ার পরে রাসূলের সেই কাজটা সর্বপ্রথম আঞ্জাম দেওয়ার জন্য তৈরি হয়েছি। যিনি সেনাপতি তিনি সেনাপতি থাকবেন, যারা সাধারণ সৈনিক তারাই সাধারণ সৈনিক থাকবে। হযরত আবু বকর বলেন, রাসূল নির্ধারণ করে গেছেন, তালিকা করে গেছেন, এর বিকল্প আমি করতে পারি না, তারাই জিহাদের ময়দানে যাবেন। কমান্ডার হিসেবে তাকে দায়িত্ব দিয়েছিলেন, নাম ছিল তার উসামা বিন যায়েদ, ছিল কৃতদাস। কৃতদাস গোলামকে আল্লাহ রাসূল তিনি জিহাদের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছিলেন, কমান্ডার। হযরত আবু বকর বলেন, রাসূল তালিকা করে দিয়েছেন উসামা বিন যায়েদ জিহাদের সেনাপতি, আমি আবু বকর তার পরিবর্তন করাইতে পারি না। আজকের এই জিহাদের ময়দানে হযরত উসামা বিন যায়েদ কমান্ডার হিসেবে এই যুদ্ধ পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। সাধারণ সৈনিকদের নাম তালিকা করে দিলেন। সাধারণ সৈনিকদের নামের ভিতরে একজনের নাম ছিল বিশ্ব পরিচিতি সাহাবী, সব মানুষের জানা আছে, যিনি আমিরুল মুমিনিন খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিকের পরে, যার নাম হলো হযরত ওমর ফারুক। এই সাধারণ সৈনিকদের ভিতরে হযরত ওমর ফারুকের নামও আছে। ঘটনা কি? হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করতেছিলেন, যদি নতুন ইসলাম, অর্থাৎ আমি তো নতুন দায়িত্ব প্রাপ্ত হয়েছি, সব কিছু তো আমার জানা নাই, কিন্তু আমার সাথে যদি একজন মানুষ থাকে তাহলে কাজ সম্পাদন করতে ভালো হয়। সবাই যদি জিহাদের ময়দানে চলে যায় আমার সঙ্গে থাকবে কে? এটা ছিল তার ইচ্ছা। এইজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তার সাথে রাখার জন্য উসামা বিন যায়েদের কাছে গিয়ে কথা বলতেছিলেন। ঐতিহাসিকগণ লেখেন, তখন উসামা বিন যায়েদ ঘোড়ার উপরে সওয়ার ছিল, একজন কৃতদাস ঘোড়ার উপরে সওয়ার, আর মুসলমানদের খলিফা হযরত আবু বকর সিদ্দিক মাটিতে দাঁড়ায় উসামা বিন যায়েদের সঙ্গে কথা বলতেছিলেন। আল্লাহ। উসামা বিন যায়েদ বলেন, আবু বকর বেয়াদবির একটা শেষ আছে, আমি ঘোড়ার উপরে উটের উপরে সওয়ার, আর আপনি আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা মাটিতে দাঁড়ায় আমার সঙ্গে কথা বলেন, তা হইতে পারে না। আমি উটের পিঠ থেকে নামি, তারপরে আপনি আমার সঙ্গে কথা বলবেন। হযরত আবু বকর বলে, এটাই তো রাসূলের আদর্শ, যিনি মুসলমানদের জিহাদের ময়দানের সেনাপতি তিনি সবারই সেনাপতি। তুমি ঘোড়ার উপরে সওয়ার, এখনই তোমার জিহাদের ময়দানে চলে যেতে হবে, নামার কোনো সুযোগ নাই। এটাই আদর্শ রাসূল শিক্ষা দিয়েছেন। তুমি কৃতদাস হতে পারো, কিন্তু তুমি জিহাদের ময়দানের সৈনিক না, সেনাপতি। হযরত উসামা বিন যায়েদ বলেন, আবু বকর কি বলতে চান আপনি, আমার কাছে আবেদন কি বলেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও যায়েদ ইবনে উসামা,
তোমার কাছে বলতে চাই, সবাই যদি জিহাদের ময়দানে চলে যায়, আমি তো নতুন ক্লাবতের দায়িত্ব পাইছি, সব কাজ তো আমার দ্বারা সম্পাদন করা সম্ভব নয়। তোমার অনুমতি যদি থাকে, হযরতে ওমরকে আমার সাথে রেখে দিতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন খলিফা কৃতদাসের কাছে অনুমতি চাচ্ছে হযরতে ওমরকে তার কাছে রেখে দেওয়ার জন্য। আমার চাকরির কি দাম আছে আমার কাছে? ঠিক ঠিক, কি দাম? পরামর্শ হইলে আপনার চাকর আর গোলামটাও পরামর্শের সাথে রাখা দরকার, রাখা দরকার। এটাই রাসূলের আদর্শ। হযরতে আবু বকর সিদ্দিক এই কমান্ডার উসামা বিন যায়েদকে যখন প্রস্তাব দিলেন, উসামা বিন যায়েদ বলতেছেন, আবু বকর আপনি মুসলমানদের খলিফা, আপনার প্রস্তাব শিরোধার্য, আপনি যেমনটি মনে করেছেন তেমনটি সিদ্ধান্ত হযরত ওমরকে আপনি রেখে দিতে পারেন। হযরত ওমরকে রেখে উসামা বিন যায়েদ জিহাদের ময়দানে চলে গেলেন। কৃতদাসের কি দাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইছেন, চাকরের কি দাম হযরত আবু বকর সিদ্দিক দেখাইছেন। গুরুত্বপূর্ণ একটি আলোচনা। হযরতে যায়েদ বিন সাবিত আল আনসারী, তিনিও কৃতদাস ছিলেন। ঘোড়ায় চড়ে কোথায় যেন যাইতেছিলেন, ঘোড়ার উপরে সওয়ার যায়েদ ইবনে সাবিত, কেউ বলছেন সাবিত আল আনসারী তার ডাক নাম ছিল। ঘোড়ার উপরে সওয়ার হইয়া কোথায় যেন রওনা দিয়েছেন। আমরা জানি ঘোড়ার উপরে যে গদি থাকে, গদির নিচে পা রাখার জন্য একটা জায়গা থাকে, তাক র‍্যাক। এই জায়গাটাকে ইসলামের ভাষায় রিকাব বলা হয়, রিকাব। হযরতে যায়েদ ইবনে আল আনসারী তিনি ছিলেন একটু শর্ট মানুষ, বেটে মানুষ। উটের উপরে অথবা ঘোড়ার উপরে সওয়ার হওয়ার পরে তার পাটা যেই জায়গায় পা রাখার কথা, রিকাবের উপরে পা রাখবেন, কিন্তু সেখানে লাগাল পাচ্ছেন না, পাটা সেখানে দিতে পারছেন না। কি করবে? একবার এই পাশে পা দেয় তো এই পাশে খুলে যায়, আবার বাম পাশে পা দেয় তো ডান পাশে আর পা রাখার সে সুযোগ পায় না। এই সময় চিন্তা করলে আমার রিকাবটা হয়তো আর একটু উপরে উঠায় নিতে হবে। আমি তো কোথায় যেন রওনা দিয়েছি যাব, রিকাবে পা যদি আমি না রাখতে পারি, ঘোড়া দৌড়াইলে আমার থাকার সুযোগ হবে না, পড়ে যাব। এই জন্য চিন্তা করে ঘোড়া থেকে নামবেন মনস্থ করার সঙ্গে সঙ্গে তিনি খেয়াল করে দেখতেছেন তার পাটাকে যেন ধরে ধরে রিকাবের উপরে বসায় দিচ্ছে। সুবহানাল্লাহ, নামবে আমার জন্য চিন্তা ভাবনা করছে। এখন তিনি দেখতেছেন যে কে যেন এসে আমার পাটাকে ধরে এই রিকাবের উপরে, অর্থাৎ যে র‍্যাক আছে, পা যেখানে রাখা হয় পাদানি, সেই জায়গার ভিতরে রেখে দিচ্ছেন।